কুণালবাবু তো সব থেকে বড় বেনিফিশিয়ারি সারদা কাণ্ডে তার দলের প্রার্থী হয়েছেন, সেই নেত্রীর দলের প্রার্থী হয়েছেন, তারপরেও তিনি এইসব বলছেন, তো এটা ভালো কথা। তা কুণালবাবু ব্যবস্থা নিন। ইউপি থেকে লোক আনতে যাব কেন? আমাদের সর্বভারতীয় দল, সর্বভারতীয় আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের মতন আমরা তো এরকম দল নই, আমরা সত্যি সত্যি সর্বভারতীয় দল। তো যখন ওনারা গোয়ায় যান, ওনারা যখন নাকি আক্রান্ত হন বা ভোটের সময় গিয়ে অন্য অন্য রাজ্যে প্রার্থী দিতে গিয়ে, তো সেই সময় তার মানে ওনারা যান, তাহলে কি ওনারা বহিরাগত হয়ে ওখানে যান? তা তো নয়। ভারতবর্ষ রাষ্ট্রে যে কোনো সর্বভারতীয় দল বা যে কোনো দল, যে কেউ যদি দলও না হয়, ব্যক্তিগত রিলেশনে, ব্যক্তিগত সম্পর্কে, আমার বাড়িতে গোয়া থেকে লোক আসতেই পারে, আমি উত্তরপ্রদেশে বা উত্তরাখণ্ডে যেতেই পারি, আমি নাগাল্যান্ডেও যেতে পারি বেড়াতে, আমি ভারতের নাগরিক। এতে আবার বলার কথা আর কি আছে? যদি কোনো অসুবিধা থাকে তার জন্য নির্বাচন কমিশন আছেন, সেখানে গিয়ে ওই বাইরে বেরিয়ে লিপস্টিক, চড়া লিপস্টিক ইত্যাদি প্রসাধন করে চিৎকার চেঁচামেচি না করে ওনাদের যারা লোকজন আছেন তারা সরাসরি বলুন যে তৃণমূল কংগ্রেসকে লিখিত দিতে। এখনো তো গোটা দুয়েক তিনেক লোকজন আছে যারা লেখাপড়া জানে, তারা হয়তো টিকিট পায়নি, কিন্তু তাদেরকে দিয়ে লেখান টেকান, এ কি অদ্ভুত। এবং রাজ্যের প্রেসিডেন্সি, জলপাইগুড়ি এদের মূলত সব জায়গায় 5 জন ডিআইজি কে আজকে কমিশন সরিয়ে দিল। কি করবে প্রশাসন বলে কি আছে? প্রশাসন মানেই তো তৃণমূল, তৃণমূল মানেই প্রশাসন। এখানে কোনো আলাদা ভাগ ছিল নাকি? এই রাজ্যে গত 1.5 দশক ধরে যা চলেছে, প্রশাসন মানেই তৃণমূল, তৃণমূল মানেই প্রশাসন। যারা ওই তৃণমূল ভবনে যান না কোনো কারণে, তাদের জন্য একটা আলাদা করে না দেখা তৃণমূলী ব্যবস্থাও ছিল, এবং সেসব তো আমরা জানিও। কে রাজ্যের বাইরে নয়, রাষ্ট্রের বাইরে গিয়ে কে কোথায় কত জমি টমি কিনেছে সবই আমরা জানি, সময় মতন সবই আসবে। কিন্তু কথা হচ্ছে যে ভোটটা তো মিটুক, তারপরে দেখা যাবে। আর এই পরিস্থিতিতে এদেরকে সরানো ছাড়া নির্বাচন কমিশনের কি আর উপায় ছিল? আমরা কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি, কিন্তু পাশাপাশি এটাও বলছি যে সন্ত্রাসমুক্ত ভোট পশ্চিমবঙ্গবাসীকে উপহার দেওয়া কমিশনের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে, সেটা দিতে হবে। পর্যবেক্ষক থেকে নিজেদেরকে অব্যাহত চাইল 2 জন সচিব, একজন হচ্ছে অন্তর আচার্য, আরেকজন পারভেজ মোশাররফ। দুজনই বলেছে যে আমাদেরকে অন্য রাজ্যে পর্যবেক্ষক না করে তারা কমিশনে আর্জি জানালো, আমাদের গেলেও সময় নষ্ট। বাবা কি কঠিন কথা! এই রাজ্যেতেই থাকতে হবে। কমিশন তো 2টো অর্ডার দিয়েছিলেন যে মানে এনাদের সরাতে হবে, নতুন যারা ওনারা বলছেন সেখানে তাদেরকে রিইনস্টেট করতে হবে, আর অন্য রাজ্যে এদেরকে এই রাজ্যে কোনো নির্বাচনী ব্যবস্থায় রাখা যাবে না। তার মানে তৃণমূল এবং আইপ্যাক এবং প্রশাসনের ওই কর্তা ব্যক্তিরা তারা অনেক মানে মধুর ব্যাপারের মধ্যে আছে, মাধুর্য আছে বিষয়টার মধ্যে। এ রাজ্য ছেড়ে অন্য রাজ্যে যাওয়া যাবে না, কোনো রাজ্যের দায়িত্ব নেওয়া যাবে না। সেখানে তো ব্যবস্থা নেই নাকি? ব্যবস্থা থাকলে নিশ্চয়ই যেতেন। ও অনেক সময় টময় চাইবে, না চেয়ে উপায় আছে। আইপ্যাক হচ্ছে এমন একটা মামলা যেটা খুলে গেলে এখন অন্যরকম ব্যবস্থা হবে। এখন এইসব সময় এইসব করে না, আপনারাও প্রশ্ন করছেন। এখন যদি আইপ্যাকের মামলা নিয়ে প্রচণ্ডভাবে শুনানি হয়, ওই যে সেই সবুজ রঙের ফাইল আর 4টে 5ওয়ালা গাড়ির বদলে 3টে 5ওয়ালা গাড়ি হুশ করে এলো, আইপ্যাকের লোক ড্রাইভার হয়ে গেল, আবার কিসব কিসব হলো, পুরো একেবারে গণপতি বাবুর ভোজবাজি তো সেসব চলছিল, সেগুলো তো সামনে এসে যাবে। সুতরাং ওনারা চেষ্টা করছেন, চেষ্টা ওনারা চালিয়ে যান। 26-এর নির্বাচনের পরে জনতার আদালতেও দেখা হবে, এমনি আদালতেও দেখা হবে। স্থগিত করার আর্জি জানিয়েছিল, সুপ্রিম কোর্ট রিফিউজ করেছে। ইডির আদৌ মামলা করার অধিকার রয়েছে কি? প্রশ্ন তুলছে রাজ্য। বুঝতে পারলাম না। ইডির আদৌ মামলা করার অধিকার থাকা নিয়ে প্রশ্ন তুলছে রাজ্য, সুপ্রিম কোর্টের প্রশ্ন তুলেছে। ওরা তো আসলে তো সংবিধান বিরোধী। এই রাজ্যের যে তৃণমূল সরকার, এ তো রাজ্য প্রশ্ন তুলেছে এরম ভাবে বলবে না, বলুন তৃণমূল প্রশ্ন তুলেছে। রাজ্য সরকার মানে তৃণমূল সরকার, এ তো রাজ্য সরকার নয়। তো এরা তো 2 দিন বাদে বলবে সংবিধানটা মানার কোনো প্রয়োজন আছে কি, আমরা প্রশ্ন তুলছি। তো ওই সুযোগ আর পশ্চিমবঙ্গের বাঙালি ওদের দেবে না। এই নির্বাচন বিজেপি বনাম তৃণমূলের নির্বাচনের থেকেও বড়। তৃণমূল বনাম পশ্চিমবঙ্গের মা মাটি মানুষের লড়াই, গণতন্ত্র এবং সংবিধান বাঁচানোর লড়াইটা লড়ছি। তাতে আমরা বিজেপি সামনে থেকে নেতৃত্ব দিচ্ছি এই জন্য, কারণ মানুষ একমাত্র বিশ্বাসযোগ্য বিকল্প হিসেবে আমাদের বিশ্বাস করেছেন। যারা কফি আর ফিশ ফ্রাই খেয়ে 14 তলায় বসে মিটিং করে ফেলেছিলেন তাদের উপরে বিশ্বাস রাখেননি বা কারোর উপরেই রাখছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় কালকে আশঙ্কা প্রকাশ করেছেন যে ভোটের 1 মাস আগে ঈদ
যে উৎসব, সেই সময় রাজ্য জুড়ে একটা অশান্তি তৈরির চেষ্টা হচ্ছে প্রশাসনিক রদবদল করে বিজেপির নির্বাচন কমিশনের দ্বারা। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে অভিযোগ তুলে ধরেছে, প্রচণ্ড গরম, মাঝখানে DIG বদল প্রচণ্ড গরম পড়েছে। চৈত্র মাস, ভাবুন কবে কবিতা পড়েছিলাম, আম পাকে বৈশাখে কুল পাকে ফাগুনে, কুল পাকছে, গরম পড়ছে, এসব এখন একটু শুনবেন, কান মানে অভ্যাস রাখুন, কানে এসব এখন অনেক আসবে। ক্যানিংয়ে বিদ্রোহ চলছে, বিদ্রোহ বা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে। কেন সেখানে বাহারুল ইসলামকে করা হলো, কেন সেখানে শওকত মোল্লাকে করা হলো না? শওকতকে ফেরত চাই। শওকতকে টিকিট দেওয়া হয়েছে ভাঙড়ের জন্য। মানে এই বিদ্রোহ বা বিপ্লব কারা করছে? রোহিঙ্গারা করছে, বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী মুসলমানরা করছে, এখানকার লোকাল মুসলমানরা করছেন। কারা করছেন এই বিপ্লব, এই বিদ্রোহ, এই ব্যাপারটা কারা করছেন বোঝা যাচ্ছে না। এসব বিপ্লব বিদ্রোহ, তারা টায়ার পোড়ানো ইত্যাদি, তো এরা তো শিখিয়েছে 15 বছর ধরে, সেসব হবে। আর এর পরেও যদি হয় 4টা মের পরে, তাহলে সেটা সেইভাবে দমন করা হবে। থ্যাংক ইউ। মনিরুল ইসলাম নিয়ে, মনিরুল ইসলাম ইসলাম আমরা কোনো ধরনের এই ধরনের আলোচনার মধ্যে আমরা যাব না। পরিষ্কার পরিচ্ছন্নভাবে ভোট চলছে, প্রতারণা হচ্ছে বিভিন্ন সময়ে রাজ্যবাসীর সঙ্গে। যে তালিকা ওনারা প্রকাশ করেছেন 291 জনের, সেই তালিকায় আমরা কোনো রকমভাবে এটা মনে করছি না যে দাগি লোকেদেরকে বাঁচানোর জন্য, দাগি বাঁচানোর দায়বদ্ধতা নিয়ে যে তালিকা তৃণমূল ভবন থেকে প্রকাশিত হয়েছে, মানুষ তা পরিত্যাগ করবেন, তাকে বর্জন করবেন, তাকে মানছেন না, বিজেপি আসছে। सवाल है हिंदी में कि नंदीग्राम से टीएमसी का उम्मीदवार है पवित्र गर्ग, तो भाजपा के लिए ये सीट जितना कितना टफ होगा या होगा कि नहीं होगा? टफ भाजपा के लिए, वो पवित्र जी आए और कोई आए, इस बार नंदीग्राम से शुभेंदु जी उसका 30 गुण ज्यादा वोट से जीतेंगे और भवानीपुर से भी जीतेंगे। वो शुभेंदु फोबिया जो तृणमूल कांग्रेस और ममता जी उनका खानदान के सभी लोग को ताड़ा कर रहे हैं, उसको मुकाबला करने के लिए कोशिश करना चाहिए उनको। নেতৃত্বে দুদিন আগে পবিত্রকর আপনাদের সঙ্গে ছিল, সেদিনকারই অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে জয়েন করিয়ে টিকিট দিয়ে দিল। আপনাদের ক্ষেত্রে এটা ওসব তৃণমূলে হয়, ওসব তৃণমূলে হয়। এবং তৃণমূল পবিত্র হয়ে যাওয়ার পরে তো এরকম কাগজ পেলাম 291 জনের, শুরুই হচ্ছে টেন্টেড, শেষ হচ্ছে টেন্টেড। তাহলে কতটা পবিত্র জায়গা তৃণমূল সেটা তো বোঝাই যাচ্ছে, নাম দিয়ে কি হবে।